এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রাজনীতিতে অতি বিস্ময়কর অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। ওই বিস্ময়কর ঘটনার ভেতরে আরও বিস্ময়কর ঘটনা ঘটেছে। আমরা ধারাবাহিকভাবে 4টি বর্ণনা করি, 5টি বর্ণনা করব। দেখেন, 5টি ঘটনায় খুবই আশ্চর্যজনক। নাম্বার 1, তারেক রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এটা খুবই স্বাভাবিক হলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এটা স্বাভাবিক ঘটনা না। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া তো দূরে থাক, দেশে ফিরতে পারবেন এমন কথাই কেউ কখনোই ভাবে নাই। বাস্তব না? এটা একটা বিস্ময়কর ঘটনা। যাই হোক, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি শহীদ মিনারে প্রধানমন্ত্রী হিসাবে পুষ্পস্তবক অর্পণ করবেন, সেই হিসাবে এটা স্বাভাবিক হলেও হাত তুলে মোনাজাত করে দোয়া করবেন শহীদদের জন্য, এটা স্বাভাবিক না। এই বিস্ময়কর ঘটনাটিও ঘটেছে। প্রটোকল অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী, তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সেখান থেকে ফিরে আসবেন। এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। খুব দ্রুত স্থান ত্যাগ করবেন, কিন্তু না, সেখানে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন নাই। পুষ্পস্তবক অর্পণ করার পর নিকটে গিয়ে তিনি হাত তুলে শহীদদের জন্য দোয়া করেছেন। আমাদের ভাষা আন্দোলন হয়েছে কত বছর? সেই 1952 সালে, এখন 2026, অর্থাৎ 74 বছর হয়ে গিয়েছে। 74 বছরে এমন ঘটনাটা আর ঘটে নাই যেটা তারেক রহমান। আমি তারেক রহমানকে অবশ্যই দেখানোর জন্য হোক অনেক কথা বলবে, আমি এটার জন্য অভিবাদন জানাই। তিনি হাত তুলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন। এইটাই বাংলাদেশের কালচার, এইটাই বাংলাদেশের হাজার হাজার বছরের সংস্কৃতি, উত্তম সংস্কৃতি। অনেক এর আগে কি করত? পুষ্পস্তবক অর্পণ করার পর পুষ্পস্তবক অর্পণ মালা ঢালা অর্পণ করার পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত স্থান ত্যাগ করতেন তারা। এবার তিনি মোনাজাত করে দোয়া করেছেন। নতুন কালচার এটা। এই যে কিছুদিন আগে, এর ফাঁকে একটা কথা বলি, অপ্রাসঙ্গিক। প্রায় 6 মাস আগে, 7 মাস আগে জামায়াতের আমির তাদের গণমহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে কোনোভাবেই শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করব না। ক্ষমতায় তারেক রহমান এসে শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না বলেছেন। অর্থাৎ জামায়াত ইসলামের সেই কথাটি দেখানোর জন্য হলেও বিএনপি করেছে। এটা খুবই ভালো কাজ। এই কাজটি কে করতো? জামায়াত করতো যদি ক্ষমতায় আসতো, দোয়া করে মোনাজাত করতো। কিন্তু এখন কে করলো? তারেক রহমান করলো প্রধানমন্ত্রী হিসেবে, তাই না? এটা আমি যে বলছি, বিএনপির সবচাইতে সৌভাগ্য হলো তারা জামায়াত বা এনসিপির মতো কিছু ভদ্র ডিসেন্ট ছেলেপেলেকে তাদের বিরোধী দলের নেতা হিসেবে পাচ্ছে। এটা হলো বিএনপির সবচাইতে সৌভাগ্য। এরপরে দেখেন দ্বিতীয় বিস্ময়কর ঘটনা। তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেছে, এটা হওয়ার কথা না, করেছে। কিন্তু হাত তুলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন, এটা হলো দ্বিতীয় বিস্ময়কর ঘটনা। তৃতীয় বিস্ময়কর ঘটনা হলো জামায়াত ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেছে, দোয়াও করেছে। জামায়াত ইসলামকে কেউ কখনো ভাবছে এই দেশের প্রধান বিরোধী দল হবে? সংসদের বিরোধী দলীয় ভিন্ন মতাবলম্বী পার্লামেন্ট মেম্বারদের নেতৃত্ব দিবে? কখনো কেউ চিন্তা করেছে? করেনি। কিন্তু ডাক্তার শফিক প্রধান বিরোধী দলীয় নেতা হয়েছেন, যার প্রতিনিধিত্বে থাকছে 77টি আসন। এখানে আবার দেখেন ব্যতিক্রম। এখানে ডাক্তার শফিক পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং একইভাবে দোয়াও করেছেন। খুবই বিস্ময়কর। প্রথম বিস্ময়কর ঘটনা, তারেক রহমান এই পজিশনে আসবেন কিন্তু এসেছেন। দ্বিতীয় বিস্ময়কর, তিনি পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি তিনি দোয়া করেছেন। আবার তার দেহে কিন্তু একটি পাঞ্জাবি ছিল, চিরাচরিত তিনি শর্টকুট পরে আসেন নাই। তৃতীয় বিস্ময়কর ঘটনা, ডাক্তার শফিক পুষ্পমাল্য অর্পণ করেছেন, দোয়া করেছেন প্রধান বিরোধী দলীয়
নেতা হিসেবে। চতুর্থ ঘটনা, নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে শহীদ মিনারে এসেছেন। 27 বছরের একটি ছেলে সংসদের প্রধান চিফ হুইপ, কি দারুণ ব্যাপার না? আমার খুব স্পিড লাগে, ভাল লাগে। কোথায়কার কোন আব্দুল শহীদ ছিল সংসদের চিফ, 77 বছর বয়স, এখন 27 বছর, 50 বছরের ছোট, 50 বছরের ছোট, 3 প্রজন্মের ছোট নাহিদ ইসলাম, চিফ হুইপ অফ এগেইনস্ট পার্টি অফ মেম্বার অফ পার্লামেন্টেরিয়ান অ্যাসোসিয়েশন। কি মজার ব্যাপার, তাই না? হাসনাত আব্দুল্লাহ হুইপ হিসেবে সংসদে আছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। তারা রিয়েল বাংলাদেশের কালচারটাকে ধারণ করে। পঞ্চম আশ্চর্যজনক ঘটনা, অর্থাৎ শেষ ঘটনা যা ঘটেছে, প্রত্যেককেই দেখা গিয়েছে নিজেদের কালচার অনুযায়ী প্রার্থনা করতে শহীদদের জন্য। পুষ্পমাল্য অর্পণ করা একটি রাষ্ট্রীয় বিধান বলতে পারেন আপনি, আইন। আর দোয়া করা শহীদদের জন্য, প্রার্থনা করা শহীদদের পরকাল যেন শান্তিপূর্ণ হয়, আল্লাহর হেফাজতে যখন তাদের জীবনটা যখন শান্তিপূর্ণ সৌন্দর্যমণ্ডিত হয়, সম্মান মর্যাদাময় হয়, সেই জন্য হৃদয় থেকে দোয়া করে মানুষ। দোয়াটা কিন্তু হৃদয়ের বিষয়, আর পুষ্পস্তবক একটি সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আইনগত বিষয়, তাই না? আপনার দোয়া কিন্তু কেউ দেখবে না, আপনি কি চাচ্ছেন তার জন্য, কি বলছেন আর কি করছেন, এটা কেউ দেখবে না। দোয়া একটি হৃদয়ের বিষয়, হৃদয় থেকে এসে অদৃশ্যভাবে যায়, রিটার্ন এসে আবার হৃদয়ে মিশে যায়। দোয়াটা কিন্তু একটা আত্মার বিষয়। আর ফুল দেওয়া, আপনি আপনার বন্ধুকে ফুল দিবেন, এটা একটা দেখবে, বন্ধু খুশি হবে। আপনি আপনার প্রেমিকাকে ফুল দিবেন, সে দেখবে, খুশি হবে। প্রেমিককে প্রেমিকা ফুল দিবে, দেখবে, খুশি হবে। এটা দেখানোর জন্য, তাকে খুশি করার জন্য। আর দোয়াটা হলো খুশি ও সুখী করার জন্য। দোয়াটা সে নাও দেখতে পারে, আপনি কারোর জন্য দোয়া করছেন, সে নাও জানতে পারে। এটা হলো দ্য লাভ উইদাউট এনি বাউন্ডারি। এই ভালোবাসার কোনো সীমা নাই। আপনি তার ভালো চান, চোখ বন্ধ করে, ঘুমে, প্রার্থনায়, নামাজে, একান্তে তার ভালো চান। এত কিছু সে জানে না যার জন্য চান। সে আপনার বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। এটা একটা বিস্ময়কর বিষয়। এই বিস্ময়কর ব্যাপারগুলো আমরা এবার নতুনভাবে দেখলাম, সিন্স 74 ইয়ার্স অফ আওয়ার হিস্ট্রি। এটা এর আগে আমরা দেখিনি। সবাই অনেক ভালো থাকবেন, ভাবতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।